দুবাই থেকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসছে, মানে সে কোনো বাংলাদেশি না, সে হলো দেশের বাহিরের একজন মানুষ, মানে বিদেশি মানুষ। তো এর আগে আসছিল আমার হাজব্যান্ডের সাথে বিজনেস পারপাসে, এবার আসছে আমাদের বাসায় বেড়াতে। এর আগে যখন আসছিল সে অনেক কিছু নিয়ে আসছিল, তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এইবার আসার টাইমেও অনেক কিছু নিয়ে এসেছে দেখো। আর আমার খুবই খুশি লাগতেছে, তার কারণ হচ্ছে আমার কোনো ধরনের বক্স আনবক্সিং করতে খুব ভালো লাগে, তাই আমাকেই আমার হাজব্যান্ড বললো তুমিই খুলো। তো আমি খুলতেছি, আমার এত খুশি খুশি লাগতেছে যে ভিতরে কি না কি থাকবে। আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড জানে যে আমি, আমার বোন, হাজব্যান্ড, মানে আমরা সদস্য মাত্র তিনজন ছাড়া আসলে আমাদের কেউই নাই। আছে সবাই, বাট আমাদের সাথে কেউই থাকে না। তো যার জন্য সে ওই অনুযায়ী আমাদের জন্য জিনিসপত্র এনেছে। আর জানে যে আমরা একটু বাচ্চা বাচ্চা টাইপের, কারণ এর আগের বার আসছিল যখন দেখছে যে পুরাই বাচ্চা আমরা, তো আরেকবারও বাচ্চার মতোই মজা এনেছে। যেসব জিনিস এনেছে আমাদের জন্য তারই দোকান থেকে এনেছে। তার অনেক ধরনের দোকান আছে দুবাইতে, অনেক বড় বড়ই সুপার শপ আছে কয়েকটা তার। তো সেখান থেকে আমাদের জন্য যখনই আসে তখনই টুকটাক কিছু নিয়ে আসে। আমার হাজব্যান্ড এত করে বারণ করে যে কিছু আনা লাগবে না, কিছু লাগবে না, তাও সে নিয়ে আসে। এর আগের বার প্রায় 5-6টার মতো পারফিউম আনছিল, তো এইগুলো এখনও রয়ে গেছে পারফিউম। একটা দুইটা আমি মানুষকে দিয়েও দিছিলাম, তারপরেও কয়েকটা আছে, তারপর একটা ভেঙেও ফেলছিলাম পারফিউম। তো যাক, এখানে আজকে আনছে হলো যে মিনি পারফিউম। মানে আমার হাজব্যান্ড বলছে যে কিছু আনা দরকার নেই, তাও সে নিয়ে আসছে। মানে কিউট কিউট জিনিসগুলো নিয়ে আসছে, যেগুলো আসলে বাচ্চাদের পছন্দ হবে। অনেক ধরনের দেখো মজা চকলেট। আর বক্সটা যখন খুলতেছিলাম তখন না আমার অনেক অনেক পুরনো স্মৃতিগুলো মনে পড়তেছিল। একটা সময় ছিল আমাদের আত্মীয় স্বজন অনেকে দেশের বাহির থেকে যখন আসতো তখন তাদের ফ্যামিলির জন্য এরকম বক্স ভরে ভরে অনেক কিছু নিয়ে আসতো। তো তখন আমরা জাস্ট ওয়েট করতাম যে একটা চকলেট হয়তো তার থেকে পাবো, একটা চকলেট হয়তো তারা আমাদেরকে দিবে, এরকমভাবে ওয়েট করতাম একটা চকলেটের জন্য। বাট এখন আমার বাসায় অল টাইম চকলেট থাকে, বিদেশি বলো দেশি বলো। আমার হাজব্যান্ড আমার ডয়ার ভর্তি করে চকলেট রেখে দেয়। এই যে আমার ছোট ভাই আছে, সেই এসে এসে খায়। আমার বোনের ডয়ারে চকলেট থাকে অল টাইম। মানে পুরোনো দিনের অনেক কথা আমার হাজব্যান্ডকে আমি শেয়ার করতাম, জানো একটা চকলেটের জন্য এভাবে পাগলের মতো করতাম, তাও একটা চকলেট দিত না। মানে আত্মীয় স্বজনরা কি বলবো, এত ফালতু ছিল আমার আত্মীয় স্বজনরা, এত কিপটা ছিল ভাই। তুমি যদি না খেয়ে মরেও যাও তাও তোমার দিকে তাকাবে না, মানে এরকম একটা অবস্থা আমাদের আত্মীয় স্বজনগুলা। সত্যি আল্লাহ তোদেরকে হেদায়েত করো, বুঝছো? সাথে তোরা যা যা করছো প্রত্যেকটার হিসাব একটু একটু করে পাবি, কোনো না কোনো ভাবে পাবি। কারণ আল্লাহ সবাইকে একই রকম শাস্তি দেয় না, আল্লাহ মানুষদেরকে অনেক রকমের শাস্তি দেয়, যা তোরা আসলে টেরও পাবি না কিসের জন্য শাস্তি পাচ্ছ। সেইটা তোরা কি করছিল অতীতে আমাদের সাথে, সবগুলো শাস্তি পাবি ইনশাল্লাহ। হারে হারে টের পাবি, প্যারা নিস না। তো যাক, আজকে আমি অনেক খুশি, কারণ আমি সেই জিনিসটা ফিল করতে পারতেছি। একটা সময় যেটা ভেবে আমি অনেক কষ্ট পাইতাম, তো এখন দেখো মানে আল্লাহ মানুষকে কখন কিভাবে পরিবর্তন করে আসলে কেউই জানে না। তাই আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে এত ভালো একটা হাজবেন্ড দিছে, যে কিনা আমার কষ্ট বুঝে সে আমাকে সব রকম ভাবে হ্যাপি রাখতে চায়। যাক, আমি অনেক কথা বলে ফেলছিলাম আত্মীয় স্বজন নিয়ে, আসলে অনেক কষ্ট থেকেই বলছি। তো যাক, কেউ কিছু মনে করিও না। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম প্যাকেট আনবক্সিং করতে ভালোই লাগে বলো। আর সে কিন্তু আমার আপন কেউ না, আমার হাজব্যান্ডের বন্ধু। মানে কত ভালো মনের মানুষ বলো, যেখানে কিনা রক্তের সম্পর্কের কেউ কিছু হাতে করে একটা জিনিস আনে না, একটা জিনিস দেয় না। আর সে কিনা আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে, অনেক কিছু এনেছে আমার হাজব্যান্ডের জন্য। মানে আমার হাজব্যান্ডের বিজনেস এর যে প্রোডাক্টগুলো সে এনেছে, এমনি এমনি ফ্রি এনেছে। মানে কত ভালো মনের মানুষ। তো সে আসছে বেড়াতে, এখন তাকে আমার অনেক আপ্যায়ন করতে হবে, আবার অনেক কাজ জানো না। তো যাক, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।